এটার সাথে যে অনুষঙ্গগুলি আছে, অনুষঙ্গগুলি যদি রাস্তাঘাটে একটু সুনিশ্চিত না করা ভিটামিন ক্যাপসুল খাওয়ায়। এখন খাবারের মাধ্যমে আমাদের শিশুরা অপর্যাপ্ত পরিমাণ ভিটামিন এ পাচ্ছে। সরকার ঘাটতি আছে আমাদের বিশাল পরিমাণ শিশু, সো তাদের এই ঘাটতি পূরণের জন্য সরকার 6 মাস পর পর ভিটামিন এ ক্যাম্পেইন করে থাকে। এর মধ্যে আবার দুইটা ক্যাটাগরি আছে, 6 মাস থেকে 11 মাস এরা পাবে একটা নীল ক্যাপসুল। শিশুদের গার্ডিয়ানকে আমরা একটা পুষ্টি বার্তা দিব, এটা হচ্ছে প্লাস, মানে আমি ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবো, তাদেরকে একটা পুষ্টি বার্তা দিব। এই পুষ্টি বার্তাটা কি জিনিস ভাই? এখানে 5টা বার্তা আমরা গার্ডিয়ানকে দিয়ে থাকি। Struggling for our children. We want to create a better society, a better Bangladesh, a better world for our children. এটার জন্যই আমাদেরকে কাজ করতে হবে। আর এটার জন্য যে পরিমাণ সহযোগিতা প্রয়োজন, আমরা মানুষ হিসেবে, আমরা রাষ্ট্রের কর্মচারী হিসেবে এবং পৃথিবীর একজন নাগরিক হিসেবে আমাদের সে দায়িত্ব আমাদের সকলের। এখানে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। ক্যাপসুল খাওয়ানোর পরে অথবা অন্য কোনো কারণে তার একটু পেটের সমস্যা দেখা দিয়েছে অথবা অন্য কিছু হয়েছে, তখন হয়তো বলতে পারে যে আমি ক্যাপসুল খাওয়ানোর কারণে সমস্যা হয়ে গেছে। এই ক্যাপসুল কিন্তু ওইরকম কোনো সাইড এফেক্ট নেই, তবে কিছু কন্ডিশন দেওয়া আছে যে ভরা পেটে খাওয়াতে হবে। বাচ্চা যদি খুব অসুস্থ হয় তাহলে তো খাওয়ানো যাবে না, তাই না? এটার সাথে যে অনুষঙ্গগুলি আছে, অনুষঙ্গগুলি যদি রাস্তাঘাটে একটু সুনিশ্চিত না করা। সরকার প্রতি বছর 2 বার এই উদ্দিষ্ট বয়সের শিশুদেরকে একটা নীল রং, একটা লাল রং ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। আমরা এটা প্রচারের জন্য আমরা আমাদের মাঠ কর্মী যারা ইউনিয়ন, ওয়ার্ড এবং ব্লকে আছে তাদেরকে যেমন বলেছি, আমাদের সহযোগী সংস্থা, আমাদের পরিবার পরিকল্পনা বিভাগ আছে, আমাদের প্রশাসনিক বিভাগ আছে, আমাদের শিক্ষা বিভাগ আছে, তাদের সাথে আমরা কথা বলেছি। আমরা ওই ক্যাচমেন্ট এরিয়াতে যেখানে মসজিদ আছে ওই মসজিদে মাইকিং করবে, এই বার্তাটা পৌঁছেছে। এবং আমাদের স্বাস্থ্যকর্মীরা যাতে একটি শিশু বাদ না পড়ে এই জন্য মাইকিং এর ব্যবস্থা আছে। কোথায় কোনো গ্যাপ আছে কিনা আমরা এটা দেখবো, আশা করি গ্যাপ থাকার কথা না। এবং বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতেও রাষ্ট্রের পক্ষ থেকে এটা প্রচারিত হচ্ছে। আপনারা একটু যদি খেয়াল করেন, আজ থেকে 15 থেকে 20 বছর আগে বিভিন্ন ফেরিঘাটে, রেল স্টেশনে, ইভেন বাজারেও এরকম একটা বাটি নিয়ে অনেক শিশুরা পিকে করতে। ওই সিনিয়রিটি কিন্তু এখন আপনাদের চোখে পড়ে না, আমি জানি নিশ্চিত। যেহেতু বছরে 2 বার আমরা এই ক্যাপসুলটা খাওয়াচ্ছি এবং পাশাপাশি যাদের বয়সটা এর উপরে তাদের জন্য আমরা পুষ্টি বার্তাও দিচ্ছি। আমরা ইংরেজিতে যে কথাগুলি আছে, আমাদের স্বাস্থ্যকর্মীকে যে মাটা বাচ্চাকে নিয়ে আসবে ক্যাপসুলটা খাওয়ানোর জন্য, ওই মাকে এই কথাগুলি বলে দিবে যে এই শিশুর পাশাপাশি ঘরে যারা বড়রা আছে তাদের জন্য প্রাণীর উৎস কি কি আছে, উদ্ভিজ উৎস কি কি আছে, প্রয়োজনীয় বাজারও এই ক্যাপসুলটা আছে, যাতে এই ক্যাপসুলটা আমরা অন্যরা গ্রহণ করতে পারি। আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলায় 6,62,000 শিশুদেরকে আমরা একটা মাইক্রো প্ল্যানের মাধ্যমে যাতে একটা শিশু বাদ না যায়, আমরা সেইভাবে এই ক্যাপসুলটা আমরা খাওয়ানোর জন্য আমরা চেষ্টা করব। এরপরও যদি কোথাও যদি বাচ্চা অসুস্থ হয় অথবা বাচ্চার অন্য কোনো সমস্যা থাকে, আমরা পরবর্তীতে ওই কর্মীর মাধ্যমে টার্গেট করে ওই ক্যাপসুলটা যাতে বাদ না পড়ে সেটা আমরা দেখার চেষ্টা করব।